বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ১১ বছর ধরে ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল গুরুতর অসুস্থ সেই নিজামুদ্দিনের পাশে দাঁড়িয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে আনা হয়েছে ঢাকার পিজি হসপিটালে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘদিন ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করে থাকা ঝিনাইদহের মহেশপুরের বাসিন্দা নিজামুদ্দিন এখন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ২০১৪ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রান্না করা খাবার মাটিতে ফেলে নষ্ট করে দিয়েছিল স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই রাগ করে ১-২ দিন নয়, টানা ১১ বছরের বেশি সময় ধরে ভাত খান না নিজামুদ্দিন। বুধবার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি দল যান ফরিদপুরে। তারেক রহমানের পক্ষে সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয় নিজামুদ্দিনের পরিবারকে। এরপর উন্নত চিকিৎসার জন্য নিজামুদ্দিনকে রাজধানীর পিজি হাসপাতালে নিয়ে আসা হয়। আল্লাহ তাকে ভালো করুক, আমার দল ক্ষমতায় আসুক। আজকে তার এই দুরবস্থা দেখে এখানকার চিকিৎসক আছেন ডাক্তার শামীম সহ সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনাকে আমরা ঢাকায় ভালো কোনো হসপিটালে পিজি হসপিটালে আমরা স্থানান্তর করব। জনাব তারেক রহমান তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। এদিকে চিকিৎসকরা বলছেন, দীর্ঘদিন না খেয়ে আর মাত্রাতিরিক্ত ধূমপান করায় শারীরিক অবস্থা ভালো নেই নিজামুদ্দিনের। তাই এই চিকিৎসাটির জন্য আসলে একটা অ্যাডভান্স সেন্টারে, যেখানে মাল্টিডিসিপ্লিনারি সেন্টার, সেখানে টার্সিয়ারি লেভেলে তার চিকিৎসাটি হওয়া দরকার। যেখানে এরকম কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার, যেখানে ওই সেন্টারই তার সুবিধা আছে। সেই হিসাবে আমরা চিন্তাভাবনা করেছি যে তাকে আমরা পিজি হাসপাতালে এখান থেকে স্থানান্তর করব। ঢাকার পিজি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার সোহেল মাহমুদ আরাফাতের তত্ত্বাবধানে নিজামুদ্দিনকে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।